আচ্ছা দেখো, আজকে আমরা ওয়ান শট করুন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইনক্লুডিং ডেরিভেটিভস, মানে সরি ইনক্লুডিং ডেরিভেশনস। ওকে, তো স্টার্ট করতেছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে আমরা যে জিনিসটা মেইনলি পাই, এখানে কারেন্ট পাস করানো হইব ভ্যারিয়েবল কারেন্ট, যার জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইব। আবার ম্যাগনেটিক ফিল্ডে আমরা ভ্যারি করানো, যার জন্য ভ্যারিং কারেন্ট কোন একটা ওয়্যার বা কোন একটা সিস্টেমের মধ্যে জেনারেট হইব ডিউ টু দ্য প্রসেস অফ ইন্ডাকশন। তো ফার্স্ট এই টপিকের মধ্যে আমাদেরকে একটা টার্ম আগে বুঝতে লাগবে, which is known as magnetic flux. What is the meaning of magnetic flux? Magnetic flux মানে আমাদের কাছে একটা সার্টেন ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই সার্টেন ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়া যখন ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস পাস করবে, তখন আমরা এখানে কাউন্ট করব যে টোটাল নাম্বার অফ, ওইখানে আমরা কাউন্ট করব টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস passes through a certain cross sectional area. At a certain cross sectional area এর মধ্যে দিয়ে টোটাল যত অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস পাস করতেছে, সেই কোয়ান্টিটিটাকে আমরা বলবো কি ম্যাগনেটিক ফ্লাক্স, and it is normally represented by phi suffix b. তাকে ম্যাথমেটিক্যালি phi suffix b দিয়ে লেখা হয়, এবং এখানে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অনুসারে লিখতে পারবো phi b is equals to b vector dot area vector, যেখানে phi b is a scalar quantity. Phi b is a scalar quantity. B means magnetic field intensity, or A means area, or B means magnetic field intensity, আর A means cross sectional area. তো এবার এখানে যেহেতু ডট প্রোডাক্ট আছে, তো phi তো ঠিক আছে স্কেলার কোয়ান্টিটি, যেহেতু এখানে ডট প্রোডাক্ট আছে, তার জন্য আমরা এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এভাবেও লিখতে পারি phi b is equals to b a cos theta, b a cos থিটা, যেখানে বিষয়টা এরকম ধরনের একটা সার্টেন এরিয়া আমাদের কাছে আছে, যার মধ্যে দিয়া ডাইরেকশন অফ বি এই সাইড বরাবর আমি ধরলাম, আর যে সার্টেন ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই সার্টেন ক্রস সেকশনাল এরিয়ার ডাইরেকশন, দ্যাট ইজ এন ক্যাপ, সেই সার্টেন ক্রস সেকশনাল এরিয়ার ডাইরেকশন বা এন ক্যাপ ধরলাম এরিয়াটা এরকম ভাবে আছে, তাহলে এরিয়া ভেক্টর তার সাথে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে n cap is the direction of area vector. এখানে দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল ফর্ম করে রয়েছে, সেই অ্যাঙ্গেলটা আমরা বলতেছি থিটা। তাহলে থিটা is basically the angle between b vector and area vector, and mathematically it can be expressed as phi suffix b is equals to ba cos theta. ঠিক আছে, তাহলে phi suffix b is equals to how much, ba into cos theta. এবার কোন কোন সময় দেখা যায় কি এখানে থিটার ডিফারেন্ট ভ্যালুজ থাকে, তো থিটার ডিফারেন্ট ভ্যালুজ এর জন্য
ফাই এর ভ্যালু পজিটিভও হতে পারে অথবা ফাই এর ভ্যালু নেগেটিভও হতে পারে। ইন জেনারেল কেসেসে আমরা যদি ডিসকাস করি কস গ্রাফ, কোসাইন গ্রাফ, যেটা সেই কোসাইন গ্রাফের কথা যদি চিন্তা করি, তাহলে এই কোসাইন গ্রাফের মধ্যে এদিকে আমি থিটা রাখলাম আর এদিকে আমি কস থিটা রাখলাম, তাহলে সেই কোসাইন গ্রাফটা এরকম ধরনের ভেরিয়েশন হয়। তো এখানে পজিটিভ ভ্যালু আমরা পাই আপ টু 90 ডিগ্রি থেকে 0 থাকে, আপ টু 90 পর্যন্ত পজিটিভ ভ্যালু, 90 থেকে অ্যারাউন্ড 270 পর্যন্ত সেটা নেগেটিভ ভ্যালু থাকে। তাহলে এখানে এই ফাই এর ভ্যালু তুমি যদি কো যে পজিটিভ, phi is positive on the basis of theta, phi is positive on the basis of theta, then দুইটা রেঞ্জ থাকবে। একটা রেঞ্জ থিটা যেটা আছে সেই থিটার ভ্যালু লেস দেন 90 হতে লাগবে এবং গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে লাগবে, এটা একটা রেঞ্জ। আর একটা রেঞ্জ থিটার ভ্যালু 270 থেকে বড় হতে লাগবে বাট 360 ডিগ্রি সমান বা 360 ডিগ্রির সমান অথবা 360 ডিগ্রির থেকে ছোট হতে লাগবে। তাইলে সেখানে ফাই যেটা আছে সেই ফাইরে আমরা পজিটিভ কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করতে পারি। নেক্সট, যদি মনে করো আমরা এখানে ফাই এর পজিটিভ কোয়ান্টিটি গেল, ফাই এর নেগেটিভ কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করব। ফাই ইজ নেগেটিভ, তখন রেঞ্জ হতে লাগবে থিটা যে আছে সেই থিটার ভ্যালু কত থেকে বেশি হতে লাগবে। এখানে যদি দেখি 90 থেকে বেশি 270 থেকে কম, তাহলে রেঞ্জ অফ থিটা শুড বি 90 থেকে বেশি এন্ড 270 ডিগ্রি থেকে কম, তাহলে সেখানে আমরা তাকে ডিসকাস করতে পারব অ্যাজ এ নেগেটিভ phi, magnetic flux phi should be negative for the value of this range of theta, theta range যদি এখানে exist করে তাহলে সেটা 0 হবে, সরি 0 না, নেগেটিভ হবে। আর নেক্সট যেটা আছে, নেক্সট থিটার ভ্যালু 0 হবে দুইটা রেঞ্জে, if theta is equals to 90 degree and theta is equals to 270 degree, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তাইলেও সেটা 0 ফাই এর ভ্যালু, যদি থিটার ভ্যালু 270 ডিগ্রি হয় তাইলেও এই কেসে ফাই যেটা আছে সেই ফাই সাফিক্স বি ইজ ইকুয়াল টু কত দিব, 0। তো এই জিনিসটা মনে রাখো, এখানে ফাই সাফিক্স বি এর পজিটিভ রেঞ্জ, phi suffix b এর নেগেটিভ রেঞ্জ and phi suffix b এর 0 value for the purpose of theta. We know that theta is the angle between b vector and area vector, means n cap vector. ঠিক আছে, এবার এখানে ম্যাথমেটিক্যালি যদি আমরা ডিসকাস করি, তাহলে mathematically phi suffix b can be expressed as integration of b vector dot dA vector. mathematically তাকে এরকম ভাবে এক্সপ্রেস করা হয় যার উপরে বেস করে তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেনসও দেয়া রাখে। এরিয়া একটা ছোট একটা ভেরিয়েবল এরিয়া দেয়া রাখলো প্লাস b এর ইনফরমেশন দেয়া রাখলো, তো ওইখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে লাগতে পারে। আবার অনেক সময় বি এর ভ্যালু যদি তুমি মনে করো আইডেন্টিফাই করতে চাও, বি এর একটা ফর্মুলা আছে, দেখো যখন আমরা ডিসকাস করছিলাম 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে, যে একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করতেছে, একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করতেছে, তখন সেই চার্জ পার্টিকেলের উপরে একটা অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতো, সেই ফোর্সের এক্সপ্রেশন লেখা হতো এরকম ভাবে F is equals to Q VB sin theta, যার ম্যাথমেটিক্যাল ফর্মটা ভেক্টরিয়াল ওয়েতে এরকম ধরনের লেখা হতো F is equals to Q into V vector cross B vector, যেখানে F means force acted on that charge particle, Q means amount of charge of the charge particle,
ভি মিন্স সেই চার্জ পার্টিকেলটা কতটুকু ভেলোসিটি নিয়ে মুভ করতেছে, আর ক্যাপিটাল বি মিন্স যে ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিংস এর মধ্যে এক্সিস্ট করতেছে সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের ভ্যালু কত সেই জিনিসটা ওইখানে ডিসকাস করা হবে। এবার এই এক্সপ্রেশনটা আমরা স্পেশালি কেন নিচ্ছি, এই এক্সপ্রেশনটা ইউটিলাইজ করে সেটা এখান থেকে আমরা আরামসে ফাই যেটা আছে সেই ফাই এর ম্যাথমেটিক্যাল যে ডাইমেনশনাল যে ফর্মুলা আছে ফাই সাফিক্স বি, সেই ফাই সাফিক্স বি এর ম্যাথমেটিক্যাল ফরমেশন আমরা দেখাতে পারি। কিভাবে ফাই সাফিক্স বি ইজ ইকুয়ালস টু বি ইনটু এরিয়া। তো আমি একটা জিনিস দেখাই দিই, বি ইজ ইকুয়াল টু কত হইব এফ ডিভাইডেড বাই কিউ ইনটু ভি, কেননা সাইন থিটা ডাইমেনশনলেস অলওয়েজ। তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ বি? ফোর্স, ফোর্স মিন্স ml to the power minus 2, charge means ampere into time, ঠিক আছে? চার্জ মিন্স, কারণ আমরা জানি কারেন্ট ইজ ইকুয়ালস টু q বাই t, তাহলে q ইজ ইকুয়ালস টু ampere into time, সাথে কি আছে ভেলোসিটি, ভেলোসিটি মিন্স l to the power minus 1, এখানে আমি t to the power minus 1 t ক্যান্সেল, l ক্যান্সেল, শেষ অবধি থাকে কত m to the power minus 2 a to the power minus 1। তাহলে এখানে b এর ডাইমেনশন যদি আমি বসাই, এই সাইডে b এর ডাইমেনশন যদি আমি বসাইলে পরে এখানে আমি পাবো কত m to the power minus 2 a to the power minus 1 into, এবার আমরা প্রায় সবাই যে জায়গাটাতে ভুল করি এখানে একটা a আছে, আমরা কি করি ওই এটার সাথে a টা মিলাইলে, নো, this a represents area and that a represents ampere, তো দুটো আলাদা আলাদা। তো এরিয়া রে যদি বসাইতে লাগে তাহলে এখানে থাকবে কত l স্কয়ার, এরিয়া মিন্স l স্কয়ার। তাহলে এখন তাকে সাজাইলেন আমরা কি পাবো m l স্কয়ার to the power minus 2 a to the power minus 1, m l square to the power minus 2 a to the power minus 1, this is the dimensional formula of phi suffix b, this is the dimensional formula of phi suffix b, is it okay, clear? Next, এখন এখান থেকে তো ডাইমেনশনাল ফর্মুলা আয়া করছে, প্রবলেমের কিছু না। এখন এটারে এখন মডিফাই আমরা করব, কারণ এভাবে তো তোমার স্ট্রেট ফরওয়ার্ড এর কোশ্চেনস এখন আর এন্ট্রান্সে জিজ্ঞেস করতো না। তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে কি phi is equals to ml square to the power minus 2, this is the expression of energy as well as this is the expression of work done। তাহলে এখানে আমার কাছে ডাইমেনশনালি তাহলে এরকম ভাবে দিতে পারে work done by current, work done by current দিতে পারে, অথবা এনার্জি বাই কারেন্ট দিতে পারে, অথবা হিট এনার্জি বাই কারেন্টও তারা দেয়া থাকে অনেক সময়, হিট এনার্জি ডিভাইডেড বাই কারেন্ট, এরকম ভাবেও তোমাকে তারা ম্যাথমেটিক্যালি দিতে পারে। H means heat energy, E means energy, W means work done, এইভাবে তারা আমাকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেনস সেট করতে পারে। as well as এখানে আরেকটা জিনিস দেখো, ছোট ক্লাসে থাকতে আমরা পাইছিলাম h is equals to I square R T, H means heat energy, heat energy is equal to I square current square into R T। তাহলে এখান থেকে আমি এরকম ভাবে লিখতে পারি হিট এনার্জি ডিভাইডেড বাই I is equals to IRT, heat energy by current is equals to কত IRT। তাহলে এখান থেকে আমি তাকে এরকম ভাবে লিখতে চাইলেও লিখতে পারি যে I R T, I means current means ampere হিসেবে লেখা, তাহলে R তো ঠিক আছে রেজিস্ট্যান্স রাখলো, কারেন্টের অনেক সময় A দিয়া লেখা হয়, আর টাইমটা আমি কি করলাম T দিয়া লিখলাম। তাহলে এখানে দেখো phi suffix b can be expressed as rad, এভাবেও তারা তোমাকে অনেক সময় কোশ্চেনের মধ্যে সেট করে। অথবা আরেকটা টেকনিক আমি দেখাই যাচ্ছি, আমরা জানি h is equals to
VIT, তো এখানে H by I means what? V into T. So mathematically phi suffix B can also be expressed as how much? V into T, where V means potential. Where V means potential. Is it clear? ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের এখানে কোশ্চেন্স তারা সেট করতে পারে এন্ট্রান্সের মধ্যে। তোমাকে বললো যে which of the following formula is correct, which of the following expression is correct? Phi suffix b is equals to VT, where V means potential এনার্জি। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তারা তোমাকে প্রোভাইড করতে পারে। আবার এখান থেকে যদি আমি মনে করো আরো পেঁচাতে চাইলে এখানে পেঁচাতে পারি। আমরা জানি Q is equals to C into V, so V is equals to Q by কত আছে? C আছে, that is phi suffix B can be expressed as Q into T by C, Q into T divided by C. তো different where C means capacitance, তো different way তে তাকে আমরা এখানে কি করতে পারি? এক্সপ্রেস করতে পারি। সবটা আমি বলতে পারতাম না, জাস্ট আমি ট্রেন্ড দেখাইলাম যে এইভাবে আমরা তাকে করতে পারি, এক্সপ্রেস করতে পারতেছি। তো এই প্রসেস গুলো, এই টেকনিক গুলো দেখে রাখো, যাতে কিনা কোশ্চেন্স এর মধ্যে আইলে তোমরা আরামসে এখান থেকে আনসার করতে পারো। নেক্সট, phi এর ऐसा यूनिट ধরা হয় ওয়েবার। 1 ওয়েবার is equals to 1 টেসলা মিটার স্কয়ার, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। আবার তার সিজিএস ইউনিট ধরা হয় ম্যাক্সওয়েল। তো একটা রিলেশন আছে 1 ওয়েবার is equals to 10 to the power 8 Maxwell. Weber means SI unit of phi, Maxwell means CGS unit of phi. Weber means SI unit of phi and Maxwell means the CGS unit of phi. তো এখান থেকে এই কনসেপ্ট আমাদের এখানে ডেভেলপ করতে লাগবে। নেক্সট, এবার আমরা আমু ফ্যারাডেজ লর মধ্যে। আমি আগে ফ্যারাডেজ লতে যাওয়ার আগে তার কনক্লুশনটা একটু ডিসকাস করতেছে, তাইলে ফ্যারাডেজ লটা বুঝতে একটু ইজি হবে। ফ্যারাডেজ সিম্পল কথাবার্তা কইছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখি, E is directly proportional, তোমরা জানো অলরেডি, কারণ ক্লাসে আমরা অনেকবার করাইছি এগুলো। E is equals to d phi by dt. E is directly proportional to d phi by dt, মানে কি আমার এখানে ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হতেছে। আমার এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হতেছে। তাহলে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হয়, সেই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স আমরা এখানে কি জেনারেট করব? একটা ইএমএফ জেনারেট করব, একটা ইএমএফ ইনডিউসড হইব। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ ইনডিউসড ইএমএফ। তো লজিক কি? a changing magnetic flux will produce or will induce an EMF. A changing magnetic flux will induce an EMF, that is known as induced EMF. Okay, তো এখানে ফ্যারাডে কি কনসেপ্ট নিয়ে ডিসকাস করছে এটা একটু মনে করা যাচ্ছে। আমরা ফ্যারাডে এরকম একটা কয়েল রাখছেন, কয়েলের সাথে একটা গ্যালভানোমিটার রাখছে, কারণ যদি ইনডিউস ইএমএফ হয় সেই ইনডিউসড ইএমএফ এর জন্য কারেন্ট সার্কুলেট হবে। যদি ইনডিউসড ইএমএফ এর জন্য কারেন্ট সার্কুলেট হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে সেই যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কি করব? ডিফ্লেকশন শো করব। আইদার ইট উইল বি ডিফ্লেক্টেড টু দ্য রাইট ওয়ে অর ইট উইল বি ডিফ্লেক্টেড টু দ্য লেফট ওয়ে। ঠিক আছে, যে কোনো একটা সাইড বরাবর ডিফ্লেক্ট হবে। এবং এখানে কি করা হয়েছে? একটা ম্যাগনেট রাখা হয়েছে। তো ম্যাগনেটের নর্থ পোল এদিকে রাখা হয়েছে, ম্যাগনেটের সাউথ পোল এদিকে রাখা হয়েছে। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস বাইরে দেশে কন্টিনিউয়াসলি।
এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস আমার এখানে রয়েছে। ইজ ইট ওকে? এবার একদম সাধারণভাবে দেখো, আমি যদি এখানের এই ম্যাগনেটটারে কি করি, একটা সাধারণ জিনিসের দিকে দেখো, আমি যদি এখানে ম্যাগনেটটারে দূরে নিয়ে যাই তাহলে নাম্বার অফ লাইনস অফ ফোর্সেস কি হইব? কম যাইব। যদি আমি ম্যাগনেটটারে খুব কাছাকাছি নিয়ে, যত কাছে নিয়ে আইতেছে দেখো তত বেশি অ্যামাউন্ট অফ লাইনস অফ ফোর্সেস কি করতেছে? তার মধ্যে দিয়ে যাইতেছে। যত কাছে নিব তত লাইনস অফ ফোর্সেস বাড়বো, যত দূরে নিব তত লাইনস অফ ফোর্সেস কি হতে থাকবো? কমতে থাকবে। এবার আমি যদি কন্টিনিউয়াসলি এরকম ভাবে ম্যাগনেটটারে মুভ করতে থাকি, বা সিস্টেমটা এমন করলাম যে ম্যাগনেটটা বারবার কি করতেছে? মুভ করতেছে, তাহলে অ্যাকচুয়ালি অন্য কিছু না, লাইনস অফ ফোর্সেস যেটা আছে সেই লাইনস অফ ফোর্সেস তার ভিতর দিয়ে ভ্যারি করতে থাকবে। একবার কম পরিমাণে লাইনস অফ ফোর্সেস যাইবো, তো একবার বেশি পরিমাণে লাইনস অফ ফোর্সেস যাইবো। যদি আমি তাকে স্টেবল করে দিই তাহলে স্টেবল নাম্বারস অফ বা ইকুয়াল নাম্বারস অফ লাইনস অফ ফোর্সেস তার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি যাইতে থাকবো। তো আমাদের এখানে মেইন কথা কি ছিল? ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হতে লাগবে। ফ্লাক্সের ভ্যালু যদি চেঞ্জ হতে লাগে তাহলে যখনই ম্যাগনেটটা স্টেবল পজিশনে আসে তখন কোন রকমের কোন লাইনস অফ ফোর্সেস তার ভিতর দিয়া ভ্যারি করতেছে না, যাইতেছে কিন্তু ভ্যারি করতেছে না। ডিউ টু দ্যাট রিজন যখন ম্যাগনেট রেস্ট পজিশনে থাকবো ওই সময় কোন রকমের কোন ফ্লাক্স জেনারেট হইতো না, মানে ফ্লাক্স ভ্যারি করতো না। ফ্লাক্স ভ্যারি না করলে যখন স্টেবল থাকবো ওই মোমেন্টে, স্টেবল যদি থাকে, কে স্টেবল থাকে? ম্যাগনেট যদি স্টেবল থাকে তখন কোন রকমের কোন ইএমএফ জেনারেট হতো না, তখন ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কত হতো? 0। কিন্তু যদি এবার ম্যাগনেটটা আমরা কাছে নেই অথবা দূরে নেই তখন তার মধ্যে ফ্লাক্সের ভেরিয়েশন আছে। যদি ফ্লাক্সের ভেরিয়েশন হয় তাহলে এই কয়েলের মধ্যে এই ইনডিউসড কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। এতটুকু পর্যন্ত ডিসকাস করছিল ফ্যারাডে। ফার্দার এখানে লেঞ্জ একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করছে। লেঞ্জ কি কনসেপ্ট ইন্ট্রোডিউস করছে? লেঞ্জ কইছে যদি ইএমএফ জেনারেট হয় তাহলে অবভিয়াসলি তার ভিতর দিয়া কারেন্ট সার্কুলেট হবে। যদি কারেন্ট তার ভিতর দিয়া সার্কুলেট হয় তাইলে সেই কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে থাকবে? কারেন্টের ডাইরেকশনটা কোন সাইডে থাকবে? সিম্পল ওয়েতে বলছে, যে রিজনের জন্য কারেন্ট জেনারেট হচ্ছে, কথা মন দিয়ে শুনো, যে রিজনটার জন্য এই কয়েলের মধ্যে কারেন্ট জেনারেট হইব, যে রিজনের জন্য এই কয়েলের মধ্যে কারেন্ট জেনারেট হইব, এই কয়েলের ভিতরে কারেন্টের ডাইরেকশন এমন হইব যাতে ওই রিজনটাই কি হয়ে যায়? অ্যাবলিশড হয়ে যায়। এখন সিম্পল লজিকে যদি আমি কই, ধরলাম কি নর্থ পোল কাছে আছে, কি করতেছে? নর্থ পোল কাছে আছে, তাহলে রিজনটা কি? নর্থ পোল কাছে আইতেছে কয়েলের, তাহলে এখানে তার জন্য কয়েলে কারেন্ট জেনারেট হবে। কারেন্টের ডাইরেকশন এমন হইতে লাগবে যাতে রিজনটা যেটা আছে রিজনটাই কি হয়ে যায়? অ্যাবলিশড হয়ে যায়, না প্রেজেন্ট থাকে। রিজনটা অ্যাবলিশড মানে নর্থ পোল কাছে আইতেছে, নর্থ পোল আর কাছে আইতে পারতো না। যদি নর্থ পোল কাছে আইতে না পারে তাইলে এখানে যে কয়েলটা আছে সেই কয়েলটার মধ্যে কি জেনারেট হতে লাগবে? একটা নর্থ পোল জেনারেট হতে লাগবে। এই কয়েলের মধ্যে কি জেনারেট হতে লাগবে? নর্থ পোল জেনারেট হতে লাগবে। যদি নর্থ পোল জেনারেট হতে, নর্থ কি করবে? রিপেল করবে। নর্থ পোল মানে এই কয়েলের মধ্যে কারেন্টের এন এর যে ডাইরেকশন আছে, এন এর ডাইরেকশনে দিয়ে দাও, দ্যাট ইজ এই কয়েলের মধ্যে ইনডিউসড কারেন্ট কোন দিকে থাকতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে এক্সিস্ট করতেছে। তাহলে লজিক কি? ইফ নর্থ পোল উইল move towards the coil, then the direction
then the direction of induced current will be anti-clockwise. Direction of current will be anti-clockwise. The anti-clockwise যদি হয় কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই সাইড বরাবর কারেন্ট ফ্লো হবে, তখন ডিফ্লেকশন কোন দিকে থাকবে, রাইট ওয়ে ডিফ্লেকশন শো করবে। যদি কি হয় নর্থ পোলটা আমি কাছে নিয়ে যাই, তাইলে সেই রিজনটারে অ্যাবলিশ করার জন্য কয়েলের মধ্যে কারেন্টের ডাইরেকশন এমন হতে লাগবে যাতে কিনা সেই রিজনটা অ্যাবলিশড হয়, মিন্স এখানে নর্থ পোল জেনারেট হইব। যদি উল্টাটা হয়, যদি উল্টাটা হয়, যদি আমরা এখান থেকে নর্থ পোলরে দূরে নিয়ে যাই, নর্থ পোলরে দূরে নিলেও কি হতেছে, চেঞ্জ অফ ফ্লাক্স এক্সিস্ট করতেছে, মানে লাইনস অফ ফোর্সেস এর কোয়ান্টিটি কি হতেছে, ডিক্রিজ হতেছে। যদি আমি নর্থ পোলরে এখান থেকে দূরে নিয়ে যাই, তাইলেও লাইনস অফ ফোর্সেস এর কোয়ান্টিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতেছে, চেঞ্জ হতেছে। যদি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়, যদি চেঞ্জ হয়, তাহলে যে রিজনের জন্য চেঞ্জ হতেছে সেই রিজনটাই অ্যাবলিশ করতে লাগবে, কারেন্টের ডাইরেকশন এমন হইব। তার মানে এই কয়েলের মধ্যে নর্থ পোল যদি দূরে যায়, তাহলে তুমি তাকে কি করবা, যাইতে দিতা না। তুমি যদি তাকে দূরে যেতে না দাও, তার মানে এখানে কোন পোল জেনারেট হতে লাগবে, সাউথ পোল। যদি সাউথ পোল জেনারেট হয়, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে, ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশন থাকবে। ক্লকওয়াইজ যদি কারেন্টের ডাইরেকশন হয়, তাইলে ডিফ্লেকশন কোন দিকে থাকবে, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন থাকবে লেফট সাইড বরাবর, ডিফ্লেকশন লেফট সাইড আই ডিফ্লেকশন। তখন আমরা ডিফ্লেকশনটা পাবো, দ্যাট ডিফ্লেকশন ইজ ইন লেফট সাইড। তো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আমরা লিখতে চাই, তাহলে এরকম ভাবে লেখা হয় E is equals to minus d phi divided by dt, অথবা এখানে যদি n নাম্বারের টার্নস থাকে কোন একটা কয়েলের মধ্যে, তখন তাকে লেখা হয় E is equals to n into d phi divided by dt। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি phi যেটা আছে সেই phi এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যদি যাই, phi is equals to what, BA into cos theta। phi is equal to what, BA into cos theta। এখন সেই BA cos theta এর মধ্যে আমরা ফার্স্ট কেসে, কারণ এটাতে অ্যাকচুয়ালি phi টা তো ভ্যারি করাতে লাগবে, তাহলে BA cos theta এর মধ্যে আমরা ফার্স্ট কেসে কার ভ্যারিয়েশন করছি, BA cos theta এর মধ্যে ফার্স্ট কেসে আমরা B যেটা আছে সেই B এর শুধুমাত্র এখানে ভ্যারিয়েশন করছি। ফার্স্ট কেসে B এর ভ্যারিয়েশন করছি, সেকেন্ড কেসে কার ভ্যারিয়েশন করব, এরিয়া যেটা আছে এরিয়ার ভ্যারিয়েশন করুন, থার্ড কেসে কার ভ্যারিয়েশন করুন, থিটা যেখানে থাকবে সেই থিটার ভ্যারিয়েশনস করাবো। তো ফার্স্ট কেসে শুধু কার ভ্যারিয়েশন করাইছি, B এর ভ্যারিয়েশন করাইছি। B এর ভ্যারিয়েশন করানোটা কিরকম ভাবে হচ্ছে, এখানে যেভাবে আমরা কয়েলকে কাছে নিছি অথবা কয়েলকে আমরা কি করছি, দূরে নিতেছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে অ্যাকচুয়ালি কে চেঞ্জ হতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্স শুধুমাত্র আমাদের এখান থেকে চেঞ্জ হতেছে। এখানে দেখো কার ভ্যালু চেঞ্জ হতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স মিন্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বি এর ভ্যালু একমাত্র কি হতেছে, চেঞ্জ হতেছে এই কেসের মধ্যে। ঠিক আছে, পরের যে কেসটা আছে, পরের কেসটার মধ্যে আমরা কি করব, এরিয়া যেটা, এরিয়ার ভ্যালুটা আমরা চেঞ্জ করব। তো এরিয়ার ভ্যালু আমরা কিভাবে চেঞ্জ করব দেখাই। এটা এখানে আমরা একটা যেটা পাওয়া হয় মোশনাল ইএমএফ, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল নিতেছি, সেই রেক্ট্যাঙ্গুলার কয়েলের মধ্যে কারেন্ট থাকবে, this is the direction of current, কারেন্ট এইভাবে সার্কুলেট হতেছে তার ভিতর দিয়া,
আর তার সাথে আমরা কি করলাম, এরকম একটা ওয়্যার নিয়ে নিচ্ছি। একটা রেক্টাঙ্গুলার কয়েল আমাদের কাছে আছে, রেক্টাঙ্গুলার শেপের, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। ধরলাম সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটার নাম একটা দিয়ে রাখি আমরা, দিস ইজ সিম্পলি নোন অ্যাজ কনসিডারড অ্যাজ PQ। আর এখানে যেটা আছে তাকে নাম দিলাম RS। তো এই জায়গার লেন্থ আমি ধরতেছি L, তাহলে এখানে এফেক্টিভ লেন্থ তো কত আসবে, L ই আসবে। যদি কারেন্ট যায় তাহলে কারেন্টের ডাইরেকশন অনুসারে এখানে কোন ধরনের পোল জেনারেট হবে, সাউথ পোল। কিভাবে, রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল অনুসারে কারেন্ট থাম্বের ডাইরেকশনে, রিমেইনিং ফিঙ্গার্স কি করতেছে, এন্টার করতেছে ওই বোর্ডের প্লেনের ভিতরের দিকে এন্টার করতেছে। যদি লাইনস অফ ফোর্সেস এন্টার করে মিন্স দিস ইজ সাউথ টার্মিনাল। তো ওইটাই আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছে ক্রস সিম্বল দিয়া, বিকজ ইট রিপ্রেজেন্টস হোয়াট, সাউথ টার্মিনালকে বোঝায়। এখন আমরা এখানে আরেকটা জিনিস ডিসকাস করতেছি, যে ওয়্যারটা আছে সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটা কি করব, মুভ করব। কিভাবে মুভ করব কারেন্ট ক্যারিং ওয়্যারটা, v ভেলোসিটি নিয়ে আসেরা। কারেন্ট ক্যারিং ওয়্যারটা কি করতেছে, v অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে আসেরা। কোন দিক থেকে কোন দিকে, এই সাইড থেকে এই সাইডের দিকে মুভ করতেছে। কতটুকু ভেলোসিটি নিয়ে আসেরা, v অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে সে এখান থেকে এই সাইডের দিকে মুভ করতেছে। যদি করে তাইলে এখানে একটা ইএমএফ জেনারেট হবে। কেন ইএমএফ জেনারেট, সরি এখানে যদি তোমার সে ভ্যারি করে তাহলে একটা ফ্লাক্স, ইএমএফ না, একটা ফ্লাক্স কি করব, ভ্যারি করব। সেই ফ্লাক্সের জন্য একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। তো ফ্লাক্স কেন ভ্যারি করব, বিকজ আমার এখানে ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেই ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু আমার এখানে কি হতে থাকবো, চেঞ্জ হতে থাকবো। যেহেতু ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু আমার এখানে চেঞ্জ হবে, তার জন্য আমার এখানে কিসের ভ্যালু চেঞ্জ হবে, ফাই এর ভ্যালু চেঞ্জ হবে। ডিউ টু দ্যাট রিজন উই উইল গেট অ্যান ইনডিউসড ইএমএফ ই। এখন এখানে যদি আমি তাকানোর ট্রাই করি তাহলে এখানে ফাই এর কনসেপ্ট আছে, ফাই ইজ ইকুয়ালস টু হোয়াট, বি ইনটু এরিয়া। এবার এরিয়ার জন্য আমি যদি এখানে দেখি লেন্থ তো আছে, যে কোনো একটা ইনস্ট্যান্ট মোমেন্টে, যে কোনো একটা ইনস্ট্যান্ট মোমেন্টে আমি এখানে ডিসটেন্স কত ধরলাম, x। যে কোনো একটা ইনস্ট্যান্ট মোমেন্টে ডিসটেন্স কত আছে, x। তাহলে এখানে ফাই ইজ ইকুয়াল টু কত আছে, b ইনটু a অথবা b ইনটু l ইনটু x। আমি পাইতাছি কার ভ্যালু, ফাই এর ভ্যালু আমরা পাইলাম। এবার এখান থেকে যদি আমি অবজার্ভ করি ইনডিউসড ইএমএফ ই, induced EMF E is equal to কত হবে, মাইনাস d dt of phi। তাহলে এখানে কত পাইতেছি, মাইনাস d dt of phi, যেটা phi এর জায়গাতে কত আসবে, bl x, অথবা মাইনাস b into l, because b is a numerical constant, b is a constant, l is also constant, তাদের ভ্যালু চেঞ্জ হইতেছে না। কেন চেঞ্জ হইতেছে না, কারণ আমি এখানে যে কারেন্ট পাঠাইছি সেই কারেন্টটা কিরকম ধরনের কারেন্ট, কনস্ট্যান্ট, বা তাকে আমরা বলে থাকি ইউনিফর্ম কনস্ট্যান্ট অথবা ইউনিফর্ম কারেন্ট তার ভিতর দিয়ে পাঠাইছে। যেহেতু কারেন্টের ভ্যালু ইউনিফর্ম আর কনস্ট্যান্ট, তার জন্য বি এর ভ্যালু আমার এখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে থাকতেছে কত, শুধুমাত্র dx বাই dt থাকতেছে। এবার একটা জিনিস দেখো, dx বাই dt means টাইমের রেসপেক্টে x এর ভ্যালু কি হইতাছে, চেঞ্জ হইতাছে। টাইমের রেসপেক্টে x এর ভ্যালু যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা কোন দিকে থাকতেছে, সেই চেঞ্জটা আছে টুয়ার্ডস নেগেটিভ x অ্যাক্সিস। নেগেটিভ x অ্যাক্সিস মানে সেই চেঞ্জটা কি রকম ধরনের চেঞ্জ দিব, নেগেটিভ চেঞ্জ দিব। নেগেটিভ চেঞ্জ দিলে তাকে আমরা লিখতে পারি কত, মাইনাস bl into minus b। এখানে প্লাস b হতো না, সেটা কি হবে, মাইনাস b, বিকজ the velocity changes towards the left direction or x এর ভ্যালু gradually decrease হতেছে, তাহলে নেগেটিভ ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা কত পাইতেছি, সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করলে পরে E is equals to bl into v। E is equals to blv, it is simply known as motional EMF। It is simply known as motional EMF, কারণ তাকে আমরা কিসের জন্য পাইতেছি,
এখানে এরিয়ার ভ্যালুটা ভ্যারি করে সেটা পাইলাম, তার জন্য এখানে যে ওয়্যার আছে সে ওয়্যারটা কি সে এক্সিস্ট করতেছে, মোশনাল কন্ডিশন এক্সিস্ট করতেছে। যদি কোনো কারণে পরীক্ষাতে হয়ে যায় যে ওয়্যারটা যেটা আছে পিকিউ যে ওয়্যারটা আছে সে পিকিউ ওয়্যারটা কোন সাইড বরাবর মুভ করতেছে, রাইট বি বরাবর মুভ করতেছে, in that condition I will consider it as positive v, and there I will get E is equal to minus bl into v, ওরকম ধরনের আমরা তখন পাবো। এবার এখানেও আরো কিছু জিনিস ডিসকাস করার আছে। মোশনাল ইএমএফ পাইছে, এবার ইএমএফ পাইলে এখানে কারেন্ট পাবো, কারেন্টের ফর্মুলা কি থাকে, কারেন্ট ইজ ইকুয়ালস টু ই বাই আর, কারেন্ট ইজ ইকুয়ালস টু আর ই বাই আর, এটা তো মোশনাল ইএমএফ বা ইনডিউসড ইএমএফ, তো এটা মোশনাল কারেন্ট বা ইনডিউসড কারেন্ট। এখানে আই কারেন্ট তো আমি পাঠাইছি, আর তার এখানে একটা ইনডিউসড কারেন্ট পাবো, সেই ইনডিউসড কারেন্টের আমি ডিফাইন করব কিরকম ভাবে, ধরো আই ড্যাশ দিয়ে ডিফাইন করব। তো এখানে ই এর ভ্যালু কত আছে, বিএল ইনটু ভি ডিভাইডেড বাই কত থাকতেছে আই, এটাকে করা হচ্ছে কি ইনডিউসড কারেন্ট, আর এখানে আই যেটা আছে দ্যাট ইজ দা supplied current or constant current, এখানে I dash is equal to কত হলো, induced current is equals to BLV divided by R। নেক্সট এখানে ওয়্যারের উপর একটা ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সের এক্সপ্রেশনে যদি আমি যাই, ফোর্স is equals to কত হলো BLI, ঠিক আছে, ফোর্স is equal to how much BLI, তাহলে ফোর্সের ভ্যালু যদি BLI হয় তাহলে এখানে দেখো কত পাইবা, B into L into I থাকবে, I এর এক্সপ্রেশনের মধ্যে কত আছে BLV divided by R, তাহলে এখান থেকে আমি ফাইনালি ক্যালকুলেশন করার পর কত পাইলাম, B square L square V divided by how much F, BL square B square L square V divided by R is equal to how much F, ঠিক আছে, ফোর্স acted on that system আমরা এখান থেকে পাইলাম, ফোর্সের কনসেপ্ট পাইলাম। ফোর্সের কনসেপ্টের পরে আমাদের কাছে থাকবে কি পাওয়ারের কনসেপ্ট, ফোর্সের কনসেপ্টের পরে আমাদের এখানে থাকবে পাওয়ারের কনসেপ্ট, সেই পাওয়ারের কনসেপ্টের মধ্যে কি থাকবে, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি, ফোর্সের জন্য কত পাইতেছো b স্কয়ার l স্কয়ার v ডিভাইডেড বাই ক্যাপিটাল R into v, that is finally will get b square l square v square divided by capital R. This is the expression of power, this is the expression of power which we get in this condition. Is it okay? Fine, sure. তো এবার এখান থেকে বেস করে তুমি ডিফারেন্ট নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করতে পারবা, অথবা আমি এখানে আরো একটা জিনিস দেখায় রাখতেছি, এখানে I is equal to কত থাকতেছে, I means induced current I is equal to কত থাকে E by R, again you know that I is equals to del q, change of charge divided by del t, so এখান থেকে আমি লিখতে পারি del q divided by del t is equals to E divided by R, E means what, del phi by del t, E মানে কত জানা আছে del phi by del t, তাহলে del phi by del t into R, তাহলে এখানে দুটো সাইড থেকে দেখো del t ক্যান্সেল আউট হয়, তাহলে ফাইনালি এখানে থাকতেছে কত, del q is equal to what you will get finally, del q is equals to del phi divided by R. This is very important formula numerical question solve করার জন্য দরকার লাগবে, what del q is equals to del phi divided by R, ঠিক আছে, this is the relation between charge and flux as well as with resistance. You have to remember this formula, okay. Next
আমরা এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল কোশ্চেন্স ক্লাসে পড়ায় দিয়েছি, দেখা নিও নিউমেরিক্যাল কোশ্চেন্স এর জন্য ক্লাসের লেকচারস ভিডিও দেখা নিও, প্লাস ক্লাসের নোটস কপি দেখা নিও। প্রচুর কোশ্চেন্স করানো হয়েছে, মোর দেন 60 প্লাস এর মতন যাওয়া হয়েছে, আরো করানো হবে, অ্যারাউন্ড 100 এর মতন করানো হবে এখান থেকে। নেক্সট আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইনডিউসড ইএমএফ নিয়ে ডিসকাস করব। ইনডিউসড ইএমএফ এর মধ্যে বি এর ভ্যালু ভ্যারি করা হয় সেটা দেখছি, এরিয়ার ভ্যালু ভ্যারি করা হয় দেখছি। এখন আমরা জানি ইনডিউসড ইএমএফ এর ফর্মুলার মধ্যে কি আছে, ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়ালস টু মাইনাস d phi by dt, where phi can be expressed as b into a into cos theta, b a cos theta। তাহলে b a cos theta এর মধ্যে b এর ভ্যালু কি হইতাছে, চেঞ্জ হইতাছে, এরিয়ার ভ্যালু কি হইতাছে, চেঞ্জ হইতাছে। এখন কার ভ্যালু আমি চেঞ্জ করব, থিটা যে আছে সেই থিটার ভ্যালু আমি এখান থেকে চেঞ্জ করব। কিভাবে, এখানে আমি দিয়া রাখতেছি the direction of b, this is the direction of b, আমি এখানে ধরলাম, আর সাথে এখানে একটা ওয়্যার টাইপের মতন বা একটা কয়েল টাইপের মতন আছে, যে কয়েল টাইপের মতন আছে তার একটা এরিয়া ভেক্টর আমি দিয়ে রাখছি কি এদিকে n কে পাস, এদিকে সে কি আছে n কে পাস। এখন দেখো this is the direction of b and this is the direction of n cap। যদি সেই কয়েলটা এইভাবে না থাকে, এই কয়েলটা যদি এইভাবে কি করে রোটেট করে, মানে এখানে আমার কাছে ম্যাগনেটিক ফিল্ড তো আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কয়েলটা আছে সেই কয়েলটা যদি কি করে এভাবে রোটেট করতে থাকে, কয়েলের মধ্যে যদি রোটেট করে তাহলে তার সাথে যে এরিয়া ভেক্টরটা আছে সেই এরিয়া ভেক্টরটাও কি করব, ভ্যারি করব। এরিয়া ভেক্টর যদি ভ্যারি করে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ বি ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা কি আছে এরিয়া ভেক্টর, দিস ইজ বি ভেক্টর এন্ড দিস ওয়ান ইজ এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টরের ভ্যালুর মধ্যে যদি এরিয়া যদি চেঞ্জ করে, দেখো এরিয়ার ভ্যালু চেঞ্জ হতো না, জাস্ট কয়েলটা যদি রোটেট করে, কয়েল যদি কি করে রোটেট করে, তাহলে এরিয়া ভেক্টরের ডাইরেকশন কি করব, চেঞ্জ করব। আমি কিন্তু এখানে একবারও বলেছি না যে ভ্যালু অফ এরিয়া চেঞ্জ, এরিয়ার ভ্যালু ম্যাথমেটিক্যাল ভ্যালু কনস্ট্যান্ট থাকবো, তাহলে চেঞ্জ কে করব, চেঞ্জ করব এরিয়ার ভেক্টরটা। কেন এরিয়া ভেক্টর চেঞ্জ করব, কারণ যে কয়েলটা আছে সেই কয়েলটা কি করতেছে, রোটেট করতেছে। কয়েল যদি রোটেট করে তাহলে এরিয়া ভেক্টরের ডাইরেকশন কি করব, চেঞ্জ করব। চেঞ্জ করলে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে থিটা, তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, সেই থিটার ভ্যালুটা কি আমার এখানে চেঞ্জ হতে থাকে। কন্টিনিউয়াসলি থিটার যে ভ্যালুটা আছে সেই থিটার ভ্যালুটা আমাদের এখান থেকে চেঞ্জ হতে থাকবে। যদি চেঞ্জ হতে থাকে তাহলে থিটা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ওমেগা ইনটু টি। তুমি জানো এখানে থিটা মানে কি রকম ভাবে লেখা যায়, ওমেগা ইনটু টি। তাহলে ফাই এর এক্সপ্রেশনের মধ্যে যদি আমি তাকে লিখতে চাই, ফাই আমি জানি BA into cos omega into t, BA cos omega into t। তাহলে এবার এখানে ইনডিউসড ইএমএফ যেটা আছে সেই ইনডিউসড ইএমএফ এর জন্য কত হবে, মাইনাস d phi by dt or মাইনাস ddt of এখানে কত থাকবে BA into cos omega t is equals to minus BA। এবার এখানে যদি একটা ডেরিভেটিভস করে তাহলে ওমেগা কি হইব, সামনে আসবো cos রে ডেরিভেটিভস করলে এখানে কত আসবো sin ওমেগা তে মাইনাস থাকবো, মাইনাসে মাইনাসে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। cos রে ডেরিভেটিভস করলে মাইনাস sin আয়, মাইনাস আর সামনের মাইনাস মিললে সেটা আলটিমেটলি কি হবে প্লাস হয়ে যাবে। Then finally we'll get induced EMF E is equals to BA omega into sin omega t। তাহলে it is the expression of induced EMF, this is the expression of induced EMF when the coil rotated in a uniform magnetic field। এখানে B এর ভ্যালু কি থাকবে, ইউনিফর্ম আমাদের এখানে এক্সিস্ট করবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা আমি বলতেছি, ওমেগা ইজ ইকুয়ালস টু কত থাকে 2πf। 2πf means ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড থাকতেছে, যদি ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড থাকে তাহলে এখানে E is equals to
BA into ওমেগার জায়গাতে কত লিখলাম আমরা 2 pi f into sin ওমেগার জায়গাতে আবার কত লিখলাম 2 pi f into t তাহলে induced EMF E is equals to induced EMF E is equals to এখানে কত থাকতেছে 2 pi f B into A into sin 2 pi f into t. This is the final expression of induced EMF. Next, self-inductance. Self-inductance means একটা basic phenomena যে ফেনোমেনাটার মধ্যে আমাদের কাছে একটা কয়েল থাকবে যে কয়েলের ভিতর দিয়া কারেন্ট পাস করব কারেন্ট যদি পাস করে তাহলে সেই কয়েলের সারাউন্ডিংসে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট কয়েলটার সারাউন্ডিংসে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট যদি কয়েলের সারাউন্ডিংসে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় তাইলে ওই ম্যাগনেটিক ফিল্ড এই কয়েলটার ভিতরেই আবার কি করবে একটা ইনডিউসড কারেন্ট রে জেনারেট করবে আমার এখানে কি আছে একটা কারেন্ট ক্যারিং কয়েল আছে সেই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে সেই কারেন্টটা যদি যায় তাইলে ওই কয়েলটার মধ্যে কয়েলটার সারাউন্ডিংসে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হতেছে এবার সেই ম্যাগনেটিক ফিল্ড সেই কয়েলের ভিতরে আবার একটা কারেন্ট রে কি করব ইনডিউসড করব এবার আমি কি করতেছি যে কয়েলের ভিতরে কি আছে এখানে যে কারেন্ট আছে ইট ইজ সিম্পলি নোন অ্যাজ ব্যাটারি কারেন্ট ইট ইজ নোন অ্যাজ ব্যাটারি কারেন্ট এবং যে কয়েলটা আছে সেই কয়েলটার মধ্যে কি জেনারেট হবে কয়েলটার মধ্যে জেনারেট হবে একটা ইনডিউসড কারেন্ট কয়েলের মধ্যে জেনারেট হবে কি ইনডিউসড কারেন্ট তো এবার ইনডিউসড কারেন্ট যদি থাকে সেই ইনডিউসড কারেন্টের একটা পার্টিকুলার ডাইরেকশন এক্সিস্ট তো কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো এটা নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে এখানে সিম্পল ভাবে দেখো আমরা এখানে দুটো কন্ডিশন নিয়ে ডিসকাস করব একটা কন্ডিশনের মধ্যে ব্যাটারি সুইচ অন হইতেছে আরেকটার মধ্যে ব্যাটারি সুইচ অফ হইতেছে দেখো আমরা এখানে একটাই কথা মেনশন করছি যে কারেন্টের ভ্যালু কি করতে লাগবে ভ্যারি করতে লাগবে কারেন্টের ভ্যালু যদি ভ্যারি না হয় তাহলে সেটা অ্যালাউ হবে না কারেন্টের ভ্যালু কি হইতে লাগবে ভ্যারি হইতে লাগবে তো কারেন্টের ভ্যালু ডিসি সার্কিটের মধ্যে নরমালি কনস্ট্যান্ট থাকে শুধুমাত্র দুইটা কন্ডিশনে ভ্যারি হবে কোন সময় এক নাম্বার কন্ডিশন যখন কারেন্টের ভ্যালু কি করতেছে যখন কিনা সুইচ আমি জাস্ট অন করলাম সুইচ জাস্ট অন করতেছি যদি সুইচ জাস্ট অন করি ওই মোমেন্টে কারেন্টের ভ্যালু কি হবে ইনক্রিজ হতে থাকবে যদি কারেন্টের ভ্যালু ইনক্রিজ হয় ওই সময় কি চেঞ্জ হতেছে তার মধ্যে কারেন্টের ভ্যালুটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতেছে তাহলে কোন রিজনের জন্য আমার এখানে ইনডিউসড ইএমএফ জেনারেট হতেছে কারেন্টের ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতেছে লেন্স কি কইছে অলওয়েজ কারেন্টের মধ্যে যে অলওয়েজ যে ইনডিউসড কারেন্টটা হইব সেই ইনডিউসড কারেন্ট কি করব রিজনটারে অ্যাবলিশ করার ট্রাই করব তাহলে যখন কারেন্টের ভ্যালু এখানে ইনক্রিজ হতেছে কারেন্ট এদিকে বাড়তেছে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন এমন হইব যাতে কারেন্টটা আর ইনক্রিজ করতে না পারে তাহলে তার জন্য ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে ফ্লোয়িং কারেন্টের অপোজিটে এক্সিস্ট করবে কোন কেসে যখন কিনা তুমি জাস্ট ব্যাটারি সুইচটা কি করবা অন করবে নেক্সট কন্ডিশন যদি আমি ব্যাটারির যে সুইচটা আছে সেই ব্যাটারি সুইচটারে যদি আমি এখান থেকে কি করি অফ করি ব্যাটারি যে সুইচ আছে সেই ব্যাটারি সুইচে যদি আমরা এখান থেকে কি করি অফ করি যদি জাস্ট আমি তাই করলাম অফ করলাম এরকম কেসে আমার এখানে যে কারেন্ট আছে সেই সার্কিটের মধ্যে যে কারেন্টটা আছে কারেন্টের ভ্যালু গ্র্যাজুয়ালি কি হবে
ডিক্রিজ হবো, কমতে থাকবে, ইনস্ট্যান্টলি জিরো আসবে দেবে না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড সে নিব যাতে কিনা কারেন্টের ভ্যালু পিক থেকে জিরোতে শিফট হতে পারে। ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার এখানে কি চেঞ্জ হতেছে, কারেন্টের ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতেছে। রিজন কি, ইনডিউসড কারেন্ট জেনারেট হওয়ার কারেন্টের ভ্যালু ডিক্রিজ হতেছে। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইনক্রিজ অফ current, behind the increase of current, sorry, behind the behind the reason of induced current, current এর value decrease হতেছে, ব্যাটারি current এর value decrease হতেছে, তার পিছনে কারণটা কি, সুইচ অফ করছো, তার জন্য কি হবে, induced current generate হবে। তাহলে induced current এর পিছনে রিজন কি, decrease of battery current, তাইলে সে কি হতে দিত না, কারেন্টের ভ্যালুতে ডিক্রিজ হইতে দিত না। কারেন্টের ভ্যালুটা যদি ডিক্রিজ হতে না দেয় তখন তার মধ্যে যে ইনডিউসড কারেন্টটা থাকবো সেই ইনডিউসড কারেন্টটা কোন সাইড বরাবর তার মধ্যে কাজ করব, যাতে কিনা তোমার যে ডাইরেকশনে ফ্লো অফ কারেন্ট আছে সেই ডাইরেকশনে, কারণ ডাইরেকশনে ওই ডাইরেকশনে ফ্লো অফ কারেন্টের ভ্যালু এখন ডিক্রিজ হইতাছে যেহেতু ব্যাটারি সুইচ অফ করে দিছো। তাহলে ইনডিউসড কারেন্ট কি করব, ব্যাটারি কারেন্টের ভ্যালু যাতে ডিক্রিজ হতে না পারে। ইনডিউসড কারেন্টের ডাইরেকশন অলওয়েজ কি থাকবো, যে রিজনের জন্য জেনারেট হতেছে ওই রিজনটি যদি আমি কি করি, অ্যাবলিশ করে দিই। এটা কার কথা, অ্যাকর্ডিং টু লেন্সের কনসেপ্ট অনুসারে, ঠিক আছে। নেক্সট সেলফ ইন্ডাকটেন্স কনসেপ্ট। সেলফ ইন্ডাকটেন্স এর মধ্যে আমাদেরকে যেটা বার করতে লাগবে দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। ছোট্ট একটা টপিক, আমরা একটা কি করলাম, সলিনয়েড নিলাম। সলিনয়েড মিন্স একটা উন্ডেড কয়েল সিস্টেম, যার লেন্থ নিলাম কত L, তার রেডিয়াসের ভ্যালু নিয়ে রাখলাম কত, আমি তার রেডিয়াসের ভ্যালু আমি এখান থেকে নিয়ে রাখলাম R ইজ দ্য রেডিয়াস। তাহলে ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু নিলাম কত, ক্যাপিটাল A। টোটাল নাম্বার অফ টার্নস নিলাম কত, ক্যাপিটাল N। আর স্মল n মিন্স নাম্বার অফ turns per unit length, n means total turns, l means total turns। তো এখানে একটা কনসেপ্ট আছে, যদি কোন একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে তার সারাউন্ডিংস এ ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স phi is directly proportional to কি হবে, কারেন্ট, মানে ব্যাটারি কারেন্ট যেটা থাকবে সেই ব্যাটারি কারেন্টের সাথে প্রপোর্শনাল হবে, যাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাইলে এভাবে লিখি, phi is equals to L into I, যেখানে L রে নরমালি আমরা কই কি, সেলফ ইন্ডাকটেন্স, অ্যাকচুয়ালি তাকে কওয়া হয় কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স হিসেবে L কে আমরা ডিফাইন করি। তাহলে এখানে আমরা পাইতেছি কি, ইনডিউসড কারেন্ট, যেখানে ইনডিউসড কারেন্ট কেন হতেছে, বিকজ আমার এখানে কি চেঞ্জ হতেছে, ফ্লাক্স phi এর ভ্যালু কি হইব, চেঞ্জ হইব। কিভাবে চেঞ্জ হইব, কারেন্টের ভ্যালু আমি এখানে কি করতেছি, চেঞ্জ করতেছি। যতক্ষণ পর্যন্ত কারেন্টের ভ্যালু ফিক্সড, মানে সুইচ অন অবস্থায় আছে, ঠিক আছে, তখন কারেন্টের ভ্যালু ফিক্সড আছে, ওই সময়ে কোনো রকমের কোনো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতো না, এবং ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টও এখানে জেনারেট হতো না। কোন সময় জেনারেট হতো, যখন আমি সুইচ অন করুম বা যখন আমি কি করতেছি, সুইচ অফ করতেছি। দুটো কেসেই আমার এখানে কি চেঞ্জ হইব, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হইব, কেননা কারেন্টের ভ্যালু তখন কি হইতাছে, চেঞ্জ হইতাছে। তো এখানে সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টের মধ্যে যেটা আমরা লিখব, অ্যাম্পিয়ার সার্কিটের ল অনুসারে আমরা জানি B যেটা আছে সেই B কে আমরা লিখতে পারি কি রকম ভাবে, B is equals to mu naught n into I, মানে এই ওয়্যারের মধ্যে দিয়ে I amount of current যাওয়ার কারণে তার সারাউন্ডিংস এ যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জেনারেট হতেছে, সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ mu naught n into I, ঠিক আছে। এবার এটা যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জেনারেট হচ্ছে সেটা কার জন্য জেনারেট হচ্ছে, সিঙ্গেল একটা টার্নের মধ্যে জেনারেট হচ্ছে, ঠিক আছে। এবার
ফ্লাক্স বার করতে লাগবো। ফ্লাক্স যদি বার করতে হয় তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি আছে, মানে এই সিঙ্গেল না টার্ন না, এই কয়েল সিস্টেমটার মধ্যে মানে সিঙ্গেলি সলিনয়েডের মধ্যে জেনারেট হয়েছে, এই সিস্টেমটার মধ্যে জেনারেট হয়েছে। এবার ফাই যদি বার করতে হয় তাহলে ফাই এর জন্য কি লাগবে, এরিয়া লাগবে। ফাই এর জন্য কি লাগবে, এরিয়া লাগবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বুঝো, এই যে ফাইটা নিতেছি সেটা কার জন্য নিতেছি, সিঙ্গেল টার্নের জন্য নিতেছি, কারণ এরিয়া অফ ইচ টার্ন, এরিয়া অফ ইচ টার্ন ইজ হোয়াট, ক্যাপিটাল E। তাহলে কয়টা টার্ন নিছো, সিঙ্গেল একটা এরিয়া নিছো, মানে সিঙ্গেল টার্নের জন্য বার করতেছো। তাহলে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি থাকবে, মিউ নট Ni ইনটু A। কিন্তু আমি যদি এখান থেকে টোটাল ফ্লাক্স বার করতে চাই বা নেট ফ্লাক্স বার করতে চাই, তাহলে এখানে আমার কি লাগবে, নেট অ্যামাউন্ট অফ এরিয়া লাগবে, টোটাল অ্যামাউন্ট অফ এরিয়া লাগবে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এরিয়ার জন্য আমার এখানে টোটাল নাম্বার অফ টার্ন কত আছে, ক্যাপিটাল N নাম্বার অফ টার্ন আছে, তো এর রাখছি টোটাল নাম্বার অফ টার্নস কত আছে, ক্যাপিটাল N। টোটাল প্রত্যেকটা টার্নের এরিয়া কত আছে, ক্যাপিটাল A। তাহলে এখানে কত থাকবে, B ইনটু N ইনটু A। ঠিক আছে, তাহলে আমার এখানে তখন এক্সপ্রেশন কি হয়ে যাবে, মিউ নট Ni ইনটু ক্যাপিটাল N ইনটু এরিয়া কত আইতেছে, A আয়া পড়তেছে, কার জন্য, total number of magnetic flux which is linked with it। এবার এখানে দেখো তুমি কইছো কি small n is the number of turn per unit length, মানে small n mathematically লেখা যায় total number of turn divided by total length। small n can be expressed as total number of turn divided by total length। তাহলে এখানে আমি লিখতে পারি phi is equals to mu naught capital N divided by L I capital N into A, অথবা তুমি এখান থেকে পাইবা mu naught N square I into capital A divided by N। এটা কার ভ্যালু পাইছো, phi যেটা আছে phi এর ভ্যালু পাইছো। তাহলে phi এর ভ্যালু যদি তুমি এখান থেকে পাও, তাহলে এখান থেকে তুমি জানো phi is equals to L into I। তাহলে L এর ভ্যালু কত আইবো, L is equals to phi by I। L is equals to what, phi by I। তাহলে এখানে আমি L এর ভ্যালু কত পাবো, L is equals to mu naught N square into A divided by কত আছে, L আছে, mu naught N square into A divided by L। This is the expression of coefficient of self inductance। কোন কনসেপ্টের বেসিসে পাইছি আমরা এখান থেকে, আমরা এখানে ফার্স্ট বি এর এক্সপ্রেশন বের করছি, পুরা এই কয়েল সিস্টেমের মধ্যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বি এর এক্সপ্রেশন বের করছি। তারপর সিঙ্গেল একটা টার্নের জন্য কার এক্সপ্রেশন বের করছি, ফাই যেটা আছে ফাই এর ভ্যালু আইডেন্টিফাই করছি। তারপর এখান থেকে টোটাল নাম্বার অফ টার্নস কতগুলো আছে, n নাম্বারস অফ টোটাল টার্নস আছে, তাহলে টোটাল ক্রস সেকশনের এরিয়া কত আইবো, n এ। তো ওইখান থেকে আমরা কার ভ্যালু আইডেন্টিফাই করছি, টোটাল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু আইডেন্টিফাই করছি। সে টোটাল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ফার্দার আমরা কার ভ্যালুটা আইডেন্টিফাই করছি, L যেটা আছে L এর ভ্যালুটা আইডেন্টিফাই করছি। where L means the coefficient of self inductance। Is it okay, clear? Next and the last topic is mutual inductance। নোটস আমরা ক্লাসে অলরেডি লেখায় রাখছি, তো ওয়ান শটের মধ্যে শুধুমাত্র আমি যা যা জিনিস ডিসকাশন আছে তাতেই শুধু ডিসকাস করে দিতেছি। লাস্ট মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সের মধ্যে কি হবে, আমাদের এখানে একটা কয়েল থাকবো, একটা সলিনয়েড আছে, তার সাথে কি করলাম আমরা এখানে আরেকটা কয়েল নিয়ে আনছি।
একটা কয়েলের উপরে আরেকটা কয়েলকে আমরা ওভারল্যাপ করে দিচ্ছি। তো এখানে রাখলাম S2 কয়েল, নিচে টেনে রাখলাম S1 কয়েল। ধরতেছে S1 কয়েলের মধ্যে দিয়ে I1 কারেন্ট আছে আর S2 কয়েলের মধ্যে দিয়ে I2 কারেন্ট আছে। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্ট কি? যদি ফার্স্ট কয়েলের মধ্যে দিয়ে I1 কারেন্ট যায় তাইলে ফার্স্ট কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি জেনারেট হবে। সেই বিটা কার সাথে লিংক থাকবো? সেকেন্ডারি কয়েল যেটা আছে তার সাথে লিংক থাকবো। তার জন্য সে সেকেন্ডারি কয়েলের মধ্যে কি জেনারেট করবে? একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স সেখান থেকে ফর্ম করবে। তো সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমি কই তাহলে N1 be the total number of turns of first coil, N2 be the total number of turns of the second coil. তো দুজনের কমন কভার্ড লেংথ যেটা আছে সেই কভার্ড লেংথের ভ্যালু আমি ধরলাম কত এখানে স্মল l, small n be the number of turns per unit length of the first coil and n2 be the total number of turns per unit turns of the second coil, total number of turns per unit length of the second coil. এবার আমি এখানে কি লিখতেছি? for current in S1 coil, কোন কয়েলে কারেন্ট আছে? ফার্স্ট কয়েলে কারেন্ট আছে। তো ফার্স্ট কয়েলে যদি কারেন্ট থাকে তাহলে এখানে কত পাবো? B1 পাবো, মিউ নট N1 into I1 থাকবে। সিম্পল কথাবার্তা, B1 into N1 into I1 থাকতেছে। তাহলে তার জন্য কোন কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে? B1 তো I1 কারেন্ট কোনখানে আছে? S1 কয়েলে। তার ম্যাগনেটিক ফিল্ডের জন্য কই ফ্লাক্স জেনারেট হবে, কই ফ্লাক্স ইনডিউসড হবে? সেকেন্ডারি কয়েলের মধ্যে ইনডিউসড হবে। তাহলে সেকেন্ডারি কয়েল মিন্স ∅2 দিলাম। ∅2 এর মধ্যে কি আইব? B1 তো ঠিকই আছে, ইনটু কি লাগবে? B ইনটু এরিয়া ফর্মুলা থাকে। তাহলে B ইনটু এরিয়া, এরিয়া তো টোটাল এরিয়া কত আছে সেকেন্ডারি কয়েলের মধ্যে? N2 টার্নস into area. A means overlapping area রে বোঝাতেছে। A means overlapping area। তাহলে N2 কয়েলের মধ্যে মানে S2 কয়েলের N2 না সরি S2 কয়েলে টোটাল টার্নস কয়টা? N2। তাহলে টোটাল ওভারল্যাপিং এরিয়া কত হবে? N2 into ক্যাপিটাল A থাকবে। তো জাস্ট এখান থেকে বসায় দিই তাহলে কত পাবো? মিউ নট N1 I1 N2 into A. This is the expression. তাহলে এখান থেকে ∅2 পাইলাম। এবার তুমি জানো phi is equals to mutual inductance into current। তাহলে এখান থেকে যদি আমি কনসিডারেশন করি সেই কনসিডারেশনের মধ্যে আমরা লিখতে পারব কি? কই জেনারেট হইতেছে? সেকেন্ডারি কয়েলে জেনারেট হইতেছে। কার জন্য জেনারেট হইতেছে? প্রাইমারি কয়েলের জন্য। জেনারেট কইছে সেকেন্ডারি কয়েলে, কার জন্য? ফর দ্য কেস অফ প্রাইমারি কয়েল। সো এখানে M21 is equal to কত লেখো? M21 is equal to ∅2 by I1. M21 এর ফর্মুলা কি থাকবে? ∅2 divided by I1. So here I will get mu naught N1 N2 into area, অথবা তাকে প্রপারলি লিখতে চাইলে এভাবে লিখতে পারো mu naught N1 into N2 into area divided by কত আছে? small l, because you know that N1 is equals to N1 by L. N1 is equals to N1 by L and N2 is equals to N2 by L. এটা আমাদের কাছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে ওই বেসিসে আমরা এখান থেকে কাকে আইডেন্টিফাই করতেছি? m suffix to 1 যেটা আছে সেই m suffix to 1 আইডেন্টিফাই করলাম। সেকেন্ড মানে কি? সেকেন্ডারি কয়েলের মধ্যে আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করছি কার জন্য? প্রাইমারি কয়েলের জন্য। প্রাইমারি কয়েলের কারেন্টের জন্য বার করছি। এবার আমি বার করুন কি? ফর কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল। ফর কারেন্ট ইন S2 কয়েল। S2 কয়েলের মধ্যে যদি কারেন্ট যায় তার জন্য তার মধ্যে B এর এক্সপ্রেশন V2 is equal to কত হবে? আগেরটার মতই মিলে mu naught N2 into I2।
তাহলে ফ্লাক্স কই জেনারেট হইব কারেন্ট আছে কই সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স জেনারেট হইব কই প্রাইমারি কয়েলের মধ্যে তাহলে phi1 is equal to কত হবে b2 into area টোটাল এরিয়া কত হবে n1 into a আগের মতো মিলাই সেটা তাহলে এখানে কত হবে mu naught n2 n1 a into i2 তাহলে টোটাল মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি জিজ্ঞেস করি মিউচুয়াল ইন্ডাকটেন্স কই জেনারেট হইতাছে প্রাইমারি কয়েলে তার জন্য সেকেন্ডারি কয়েলের কারেন্টের জন্য তার জন্য লিখছি কি কই জেনারেট হইছে ফার্স্ট ওয়ান কার জন্য ফর দ্য পারপাস অফ সেকেন্ডারি কয়েল m12 is equal to what phi1 divided by i2 তো phi1 divided by i2 তো phi1 divided by i2 যদি আমি করি তাহলে এখানে কত পাবো সিম্পলি mu naught n2 ক্যাপিটাল n1 into a অথবা এটাকে যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে এরকম পাবো mu naught n1 into n2 into ক্যাপিটাল A ডিভাইডেড বাই কত আছে l দুটোটা এক্সপ্রেশন যদি তুমি দেখো দুটোটা এক্সপ্রেশন কি আছে সেম টু সেম তাইলে এখান থেকে আমরা বলতে পারি যে m21 is equals to m12 is equals to mc মানে দুটোটার ভ্যালু যেহেতু সেম তার জন্য তার মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আমি কত দিয়ে রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে I just represent it as capital M. This is the final conclusion of mutual inductance. Is it okay? বাকি portions যা যা আছে সবকিছুই দেখানো হয়ে গেছে না এরপর আমি আরেকটা ওয়ান শট দেখিয়ে দেওয়া দেবো যেটা এন্ট্রান্সের বেসিসে থাকবে শুধু ফর্মুলা টর্মুলা বেসড করে সেটা এখন যা যা দিয়েছি সমস্ত কিছু বোর্ডসের প্রাইমারি ওয়ান শট টাইপের এটার মধ্যে কিছু টুইস্টেড টাইপের ডেরিভেশনস আছে আরো কিছু যেগুলো এসএলআর বা এনসিইআরটি এর মধ্যে মেনশন করা নাই বাট রিলেটেবল কিছু ডেরিভেশনস আছে যেগুলো আমি অন্য আরেকটা ভিডিওর মধ্যে দেবো যেটা এখন না পরীক্ষার আগে দিয়ে দেবো আমি ওরকম ধরনের বেশি একটা ক্রিটিক্যাল না ওটা খুব ছোট 20 থেকে 25 মিনিটের হবে তো এখন অবধি যা যা আছে পুরোটা চ্যাপ্টারই আমরা কভার করে নিয়েছি দেখা নিও এবং স্যাটারডেতে পরীক্ষা থাকবো তো ভালো করে প্রিপারেশন নিয়ে আনিও থ্যাংক ইউ